প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ হলো এমন সফটওয়্যার যেগুলো ব্যবহার করে স্লাইড আকারে তথ্য উপস্থাপন করা যায়, এবং এসব সফটওয়্যার ব্যবহারকারীদের টেক্সট, ছবি, অ্যানিমেশন, চার্ট, গ্রাফ, ভিডিও, অডিও এগুলো একত্রে সাজিয়ে আকর্ষণীয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে, যাতে যে কোনো বিষয় খুব সহজে, আকর্ষণীয়ভাবে, কম সময়ে স্পষ্টভাবে বুঝতে পারা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি আবশ্যিক বিষয়ের ইউনিট 5 এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ আমরা এমনভাবে শিখব যাতে এটা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি শিক্ষাটা, এবং পাশাপাশি আমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। পাশাপাশি আমাদের আইসিটি বইয়ের ইউনিট 9 এর অতিরিক্ত একটা অধ্যায় ফ্রিল্যান্সিং এটা যোগ করা হয়েছে। আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন শেখার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাড়তি আয়ের উপায় করতে পারবো। তো আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা খুব ভালোভাবে অনুধাবন করে নিজেদেরকে খুব দক্ষ করে গড়ে তুলতে পারবো। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজটাকে প্রথমে আমরা দেখি। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ হলো এমন সফটওয়্যার যেগুলো ব্যবহার করে স্লাইড আকারে তথ্য উপস্থাপন করা যায়, এবং এসব সফটওয়্যার ব্যবহারকারীদের টেক্সট, ছবি, অ্যানিমেশন, চার্ট, গ্রাফ, ভিডিও, অডিও এগুলো একত্রে সাজিয়ে আকর্ষণীয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে, যাতে যে কোনো বিষয় খুব সহজে, আকর্ষণীয়ভাবে, কম সময়ে স্পষ্টভাবে বুঝতে পারা যায়, যাতে শ্রোতা এবং যারা বোঝাচ্ছেন তাদেরকে বিষয়টাও তাদের যোগাযোগটা খুব সুন্দর হয় আর কি। যেমন মাল্টিমিডিয়া ক্লাসের ক্ষেত্রে আমরা হলো প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ক্লাস নিতে পারি। ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিংয়ে যে কোনো পণ্যের আমরা প্রদর্শন করতে পারি খুব সহজে, আকর্ষণীয়ভাবে, যাতে শ্রোতা আকৃষ্ট হয়। যে কোনো প্রজেক্ট উপস্থাপন করতে পারি আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে, গবেষণা উপস্থাপন করতে পারি, যে কোনো কোম্পানির রিপোর্ট আমরা তৈরি করতে পারি প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে। যে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় রিপোর্ট আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এরকম হাজারো ব্যবহার রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের। এরপরে রয়েছে প্রেজেন্টেশন সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য, কি ফিচারস অফ প্রেজেন্টেশন সফটওয়্যার। স্লাইড ক্রিয়েশন, প্রথমে রয়েছে স্লাইড ক্রিয়েশন। আমরা নতুন স্লাইড তৈরি করতে পারি, স্লাইডে টেক্সট বক্স, শিরোনাম, সাব হেডিং এগুলো যোগ করতে পারি। আমরা প্রয়োজন অনুসারে স্লাইড যোগ বা বাদ দিতে পারি। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে ডিজাইন টেমপ্লেটস অ্যান্ড থিমস। প্রস্তুত করা ডিজাইন বা থিম আমরা ব্যবহার করতে পারি, আগে থেকে প্রস্তুত করা রয়েছে। ব্যাকগ্রাউন্ড, রং, ফন্ট, স্টাইল এগুলো আমরা পরিবর্তন করতে পারি আমাদের নির্দিষ্ট টপিকসের উপরে। আগে থেকে প্রস্তুত করা নির্দিষ্ট টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি। এরপর রয়েছে মাল্টিমিডিয়া সাপোর্ট, ছবি, ভিডিও, অডিও, ডায়াগ্রাম এগুলো আমরা যোগ করতে পারি। চার্ট, টেবিল, স্মার্ট আর্ট ইত্যাদি আমরা যোগ করতে পারি। এই সমস্ত মাল্টিমিডিয়া যোগ করার মাধ্যমে আমরা প্রেজেন্টেশনকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি, যাতে সবাই আকৃষ্ট হয়। অ্যানিমেশন এন্ড ট্রানজিশন, টেক্সট বা অবজেক্টে আমরা অ্যানিমেশন যোগ করতে পারি, টেক্সট মুভ করাতে পারি আমরা, যে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। আর স্লাইডের মধ্যে আমরা ট্রানজিশন, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যে ট্রানজিশন, সেই ট্রানজিশন আমরা যোগ করতে পারি। যেমন এই স্লাইড থেকে আরেক স্লাইডে গেলাম, এটা একটা ট্রানজিশন। এরপর রয়েছে স্লাইড শো মোড, প্রেজেন্টেশন আমরা ফুল স্ক্রিনে দেখাতে পারি। প্রেজেন্টার ভিউ দিয়ে নোট দেখে দেখে আমরা প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারি। কোলাবোরেশন ফিচার্স, একাধিক ব্যক্তি একই ফাইলে একসাথে আমরা কাজ করতে পারি, এটা অনলাইনের মাধ্যমে, গুগল স্লাইডস এবং এমএস পাওয়ার পয়েন্ট অনলাইনের মাধ্যমে। এরপর রয়েছে এক্সপোর্ট অর শেয়ার, ফাইলকে পাওয়ার পয়েন্ট, টেক্সট এক্সটেনশন, পিপিটিএক্স, পোর্টেবল ডক ফাইল, পিডিএফ, এমপি4, ভিডিও এগুলো হিসেবে আমরা সংরক্ষণ করতে পারি। অনলাইন শেয়ারিং আর ক্লাউড এক্সপোর্ট আমরা করতে পারি। অনলাইন শেয়ারিং, অনলাইনে আমরা যে কারোর সাথে এই প্রেজেন্টেশন উপস্থাপনাগুলো আমরা শেয়ার করতে পারি। আর ক্লাউড স্টোরেজ থেকে যে কোনো বিষয় নিয়ে আমরা যে কোনো উপস্থাপনায় ব্যবহার করতে পারি। জনপ্রিয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উদাহরণ রয়েছে কিছু,
মোস্ট কমন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ, যেগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সবচেয়ে জনপ্রিয় প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এর বৈশিষ্ট্য রয়েছে টেমপ্লেট, অ্যানিমেশন, ট্রানজিশন, চার্ট, স্মার্ট আর্ট। এগুলো আগে থেকেই তৈরি করা রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। অ্যানিমেশন ব্যবহার করতে পারি, ট্রানজিশন যোগ করতে পারি, চার্ট যোগ করতে পারি, স্মার্ট আর্ট যোগ করতে পারি। আর এটা আমরা কোন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারি? উইন্ডোজ, হ্যাঁ, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, ওয়েব ব্যবহার করতে পারি, মোবাইলে ব্যবহার করতে পারি। আর ফাইল ফরম্যাট হচ্ছে ডট পি, পাওয়ার পয়েন্ট টেক্সট এক্সটেনশন, ডট পিপিটি, ডট পিডিএফ। এই সমস্ত ফাইল ফরম্যাটে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। এরপরে গুগল স্লাইডস, গুগলের ফ্রি ক্লাউড ভিত্তিক প্রেজেন্টেশন টুল, এটা হচ্ছে গুগল স্লাইডস। এর বৈশিষ্ট্য হচ্ছে অনলাইন সহযোগিতার মাধ্যমে আমরা অনলাইনে হেল্প পেতে, সহযোগিতার মাধ্যমে আমরা গুগল স্লাইডসে কাজ করতে পারি। এখানে অটো সেভ, টেমপ্লেট রয়েছে। এর প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ইন্টেল আইওএস, ইন্টেল অপারেটিং সিস্টেম, এগুলোতে আমরা গুগল স্লাইডস ব্যবহার করতে পারি। অ্যাপল কিনোট, অ্যাপলের নিজস্ব প্রেজেন্টেশন সফটওয়্যার। এর সুন্দর টেমপ্লেট, দারুণ অ্যানিমেশন এবং উচ্চমানের গ্রাফিক্স ব্যবহার করতে পারি। এর প্ল্যাটফর্ম হচ্ছে ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, ইন্টেল অপারেটিং সিস্টেম। এরপর রয়েছে হলো লিব্রে অফিস ইমপ্রেস, ফ্রি এবং ওপেন সোর্স পাওয়ার পয়েন্ট অপশন এটা। এর বৈশিষ্ট্য হচ্ছে টেমপ্লেট, অ্যানিমেশন, 3D টুলস ব্যবহার করা, জীবন্ত আকারে যে কোনো বিষয়ে উপস্থাপন করা, এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এর প্ল্যাটফর্ম রয়েছে উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স। এই প্ল্যাটফর্মে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ক্যানভা, অনলাইন ডিজিটাল টুল যার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এর বৈশিষ্ট্য হলো আধুনিক টেমপ্লেট যোগ করা যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন, যে কোনো ডিজাইন ধরে নিয়ে ছেড়ে দেওয়ার, এর মাধ্যমে সুন্দর ডিজাইন তৈরি করা যায়। অনলাইন সহযোগিতাও নেওয়া যায় এখানে। এর প্ল্যাটফর্ম হয়েছে ওয়েব, মোবাইল অ্যাপ, এগুলো। প্রেজি, হ্যাঁ, নন লিনিয়ার জুমিং স্টাইল প্রেজেন্টেশন টুল। এর বৈশিষ্ট্য হচ্ছে স্লাইডের বদলে ইন্টারেক্টিভ ক্যানভাস ব্যবহার করা হয়। এর প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব, ডেস্কটপ অ্যাপ। এগুলো হচ্ছে জনপ্রিয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উদাহরণ। এবার আমরা হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ সফটওয়্যার কেন ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। হোয়াই প্রেজেন্টেশন অ্যাপ প্যাকেজ আর ইউজড। তথ্য সহজে বোঝানোর জন্য আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করব। তথ্য ভিজুয়াল ইফেক্ট দিয়ে শেখাকে আকর্ষণীয় করা যায়, এই জন্য আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করব। যে কোনো জিনিস আমাদের যদি আমরা দেখি, একটা ভিডিও দেখি, অ্যানিমেশন দেখি, এই ভিজুয়ালাইজের মাধ্যমে এই বিষয়ে এই যে কোনো তথ্য আমাদের অনেক দীর্ঘক্ষণ মনে থাকে এবং মনে দাগ কেটে থাকে, একটা প্রভাব পড়ে। এরপরে ব্যবসায়িক রিপোর্ট বা চার্ট ব্যাখ্যা করা যায়। যে কোনো ব্যবসায়িক রিপোর্ট চার্ট আকারে সহজে কম সময়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। ক্লাস, মিটিং, সেমিনার, প্রশিক্ষণ বা ওয়ার্কশপে উপস্থাপন করা যায়। যে কোনো মাল্টিমিডিয়া ক্লাস বা যে কোনো মিটিং বা যে কোনো সেমিনার বা প্রশিক্ষণ বা ওয়ার্কশপে আমরা এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে যে কোনো জটিল জিনিস খুব সহজে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। মার্কেটিং, গবেষণা বা প্রজেক্ট প্রেজেন্টেশনে, হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বা যে কোনো মার্কেটিংয়ের যে কোনো একটা প্রোডাক্টের উপস্থাপনা বা বিজ্ঞাপন আমরা এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ ব্যবহার করে তৈরি করতে পারি। যে কোনো গবেষণা বা প্রজেক্ট আমরা হলো প্রেজেন্টেশনের মাধ্যমে সহজে সবার কাছে উপলব্ধ করতে পারি, যাতে সবাই সহজে বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। এই ছিল আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের ওভারভিউ, সামারি। আমরা